একটা মহৎ উদ্দেশ্য একটা ভিডিও যখন দেখা যাবে যে একটা নির্দিষ্ট টার্গেটের মধ্যে নির্বাচনের ঘোষণাটা যদি এটা বেশি দেরি করা হয়, যেটা পরবর্তীতে অবশ্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব ওটাকে ক্লিয়ার করেছেন। একটা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছেন 4 বছর একটু কম, 4 বছর বা তার একটু কমের মধ্যে পালন করে। কিন্তু এটা আমাদের কাছে মনে হচ্ছে অস্বাভাবিক ধরনের বেশি। এটা দেশের জনগণের কাছে বলার কিছু নেই, এটা ইতিমধ্যে তিনি ক্লারিফাই করছেন এবং চান। তো আমাদের বক্তব্য সেটাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো একটা ধ্বংসস্তূপের উপরে এসে তারা কীভাবে শাসন ধারণ করেছে। গোটা দেশকে অবাধ লুণ্ঠনের অভয়ারণ্য তৈরি করা হয়েছে। সারা দেশ যেন ছিল একটি রাজনৈতিক দল, দল নয়, দলের যে প্রধান প্রভু শেখ হাসিনা এবং সেই শেখ পরিবারের লোকজন ছিল দেশের মালিক মুক্তা। তো এই যে একটা অনাচারমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং দুঃশাসন জারি করেছিল, সেখান থেকে মানুষের মনে এক ধরনের কিছুটা স্বস্তি রয়েছে। তো সেক্ষেত্রে ইনহেরিট করতেই হচ্ছে, যেটা দ্রব্যমূল্য, বিশেষ খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্য। সরকার কিছু পদক্ষেপ নিয়েছেন, যেটা খাদ্যপণ্যের শুল্কের উপরে কমিয়েছেন, চেষ্টা করছেন পদক্ষেপগুলো, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি। কিন্তু দেখা যাচ্ছে অন্যদিকে পুরনো যে সিন্ডিকেট বা মাফিয়া তন্ত্র, যারা বাজারগুলোকে সিন্ডিকেশন করে সেখানে ক্ষমতার আধিপত্য বিস্তার করে এবং সাধারণ মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ বা নিম্ন আয়ের মানুষ যারা ভীষণভাবে অ্যাফেক্টেড হয়, তো যারা এইটার জন্য দায়ী তাদেরকে গ্রেপ্তার করা, মার্কেট ইন্টারভেনশন যেটা বলে, যদি কোনো চক্র করে অলিগার্কির মাধ্যমে দাম বৃদ্ধি করার একটা প্রচেষ্টা হয়, তো তাদেরকে ধরা, তাদেরকে একটা ইন্টারভেনশনের মাধ্যমে তাদেরকে ধরা, চিহ্নিত করা, তাহলে দেখা যাবে যে মানে স্বয়ংক্রিয়ভাবেই বাজারে যে দাম বৃদ্ধির যে প্রবণতা দেখা যাচ্ছে, বিশেষ করে খাদ্যপণ্যের যে দাম বাড়ছে, সেটা কমে আসবে। সোয়াবিন তেল, আমি কালকে জানি পরশু দিন যে এর উপর শুল্ক কমানো হয়েছে, কিন্তু তারপরেও দেখা গেছে যে সোয়াবিন তেলের কেজি প্রায় 175 টাকার উপরে। গ্রামের দিকে তো আরও বেশি, 200 টাকা আমি সেদিন শুনে আসলাম। তো এই যে অস্বাভাবিক দাম বৃদ্ধি, আমাদের প্রতিদিনের খাবারের মধ্যে তো তেল একটা অপরিহার্য উপাদান। তো সেই মানে খাদ্যপণ্যের দাম যদি বাড়তে থাকে এবং এক সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে 20 টাকা বেড়েছে, এই যে বাড়ার প্রবণতাটা মানে এটা ভালো লক্ষণ। এটা অন্তর্বর্তীকালীন সরকার, সবাই জানে যে সরকার স্বচ্ছ, এই সরকার মানে কমপক্ষে দুর্নীতির অভিযোগগুলো তারা চেষ্টা করছে, এটা। কিন্তু ওদের চেষ্টার মধ্যে কার্যকর চেষ্টা বলে একটা বিষয় আছে, কার্যকর, যে আপনারা এই জায়গাগুলিতে আপনারা বেশি করে যদি আপনারা পদক্ষেপ গ্রহণ করেন এবং সরকারি যদি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে নিত্য পণ্যের দাম কমে আসবে, সেগুলো করতে হবে। তো আরও যে সমস্ত আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেটা করতে হবে। যদি আমাদেরকে কেউ খাদ্যপণ্য না পাঠায়, তাহলে অল্টারনেটিভ বাজারগুলো আমাদের দেখতে হবে। এখন তো গ্লোবালাইজেশনের যুগ, এক দেশ দিতে না চাইলে পার্শ্ববর্তী আরেক দেশের কাছে আমরা আলাপ আলোচনা করতে পারি। মানে আমাদের যে ফ্লো অফ কমোডিটি, এই ফ্লো অফ কমোডিটি যেন বাধাগ্রস্ত না হয়, তাহলে মার্কেট স্থিতিশীল থাকবে এবং নিত্য পণ্য জিনিস কমবে। তো আমি দুটো বিষয়, আপনি একটা প্রশ্নের মধ্যে দুটো বিষয় ছিল, একটা হচ্ছে যে মানে সরকারের সাফল্য রাখছে। আমি মনে করি যে ক্রমান্বয়ে সাফল্য বা সরকারের যে অবস্থান, একটা ভয়ঙ্কর দারুণ সরকার ক্রমাগত মানুষের মনে গণতন্ত্র এবং অবাধ, স্বচ্ছ এবং সকলের অংশগ্রহণের যে নির্বাচন, সেই নির্বাচন হওয়ার বিষয়টা অনেকের মধ্যে যে বিশ্বাস আছে, সেটা তো মানে মানুষের কাছে বিশ্বাস আছে। সরকারকে আরও বিশ্বাসযোগ্য, ওই যে আমি প্রথমেই বললাম, তাদের নির্বাচনের ব্যাপারে যদি প্রলম্বিত হয় বা সরকার 4 বছর থাকবেন, এইরকম যদি ঘটনাগুলো হয়, তাহলে কিন্তু ক্রমান্বয়ে
অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ করে। সেটা না করে যে প্রতিষ্ঠানগুলো সংস্কার প্রয়োজন এবং এই সংস্কারের যে দাবিগুলো অনেক আগে থেকে আছে, এখন এটা একটা কংক্রিট সংস্কারের প্রস্তাব দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে, বিশেষ করে গণতন্ত্র এবং রাজনৈতিক দলগুলোর সাথে বসে একটা জায়গায় আসা, মানে একটা একটা সুপারিশের জায়গায় আসা। কারণ এগুলো তো আইনে পরিণত করতে হবে, তো নির্বাচনের পরে পার্লামেন্টে এটা করতে হবে। যদি সেই ক্ষেত্রে যদি আমাদের সংবিধান সংশোধন করতে হয়, সেটাও করবে হচ্ছে নির্বাচিত জাতীয় সংসদ, বা আপনার যদি এমনি সাধারণ আইন যদি করতে হয়, পার্লামেন্টের অ্যাক্ট করে যদি আইন করতে হয়, সেটা পার্লামেন্ট করবে। সুতরাং এটা পাশ করার বিষয়টা তো হচ্ছে পার্লামেন্টে। সুতরাং সংস্কারের প্রস্তাব যেটা আসবে সেটা আসাটা দেরি। আর ধরুন কিছু অপূর্ণ থেকে গেল, তো অপূর্ণ থাকলে সেটা তো পূর্ণ করা যায়। গভর্নমেন্টে যে থাকবে সেখানে আজকে যারা অংশীজন এই গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের যারা অংশীজন, তাদের তাদের অভিমত দিতেই থাকবেন, এবং যারা পার্লামেন্টে আসবেন অথবা যারা সরকার গঠন করবেন যে দল, সেই দল তখন তাদের কাছ থেকে এই চিন্তাধারাগুলো গ্রহণ করে প্রয়োজনীয় যে আইন তৈরি করা দরকার, প্রণয়ন করা দরকার, সেটি তারা করবে। এটা কোনো অসুবিধা নেই। এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করার কোনো অবকাশ নেই, কারণ এটা তো একটা পরস্পর একটা মিথস্ক্রিয়ার ব্যাপার। অংশীজনের মধ্যে যদি আমরা সুশীল সমাজ ধরি, বিদ্বজ্জন সমাজ ধরি, বা আরও বিভিন্ন পেশাজীবী সংগঠন, তাদের অভিমত দেবেন। রাজনৈতিক দল, রাজনীতিবিদরা সেই অভিমত গ্রহণ করবেন, বা যতটুকু গ্রহণ করা যায় করবেন, না করবেন যেটা বর্জন করবে সেটা করলেন। এবং এইটা নিয়েও তাদের সাথে হর হামেশাই আলোচনা করা যেতে পারে। ডিসকোর্স তো চলতেই থাকে। এই ডিসকোর্স চলার মধ্যে দিয়েই হচ্ছে গণতন্ত্র একটি পোক্ত জায়গায় যাবে, গণতন্ত্র তার বিকাশ হতে থাকবে। এইভাবেই আপনার উন্নত গণতান্ত্রিক দেশগুলো কিন্তু এগিয়েছে। এইভাবেই তাদের গণতন্ত্র আজকে একটি উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে সংবিধানকে স্থগিত করে অথবা সংবিধানের একটা বিরতি দিয়ে বারবার একটা বিশ্রাম নিয়ে সংবিধান কিন্তু বরং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেখানকার গণতান্ত্রিক ব্যবস্থা এবং সংবিধান রচিত হয়েছে। কারণ সংশোধন করারও তো আইন আছে। তো যখন এই আইন আছে তখন তো কারো কোন দিক থেকে ভয়ের কিছু নেই। ভয় শুধু একটাই, যে দানব প্রয়োজন চলে আসে তাদের কাছে সংবিধান, গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, বিচার বিভাগের সেই স্বাধীনতা তাদের ষাঁড়ের আঁচলে থাকবে, তারা পকেটে করে ঘুরে বেড়াবে। তাদের যেন প্রত্যাবর্তন না করে, সেই শক্তি যেন আবার স্বরূপে আসতে না পারে। বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি যাতে অত্যন্ত একটা গণতান্ত্রিক উজ্জ্বল ভাবমূর্তি, সেই চেষ্টাই করে যেতে হবে। বিশেষ করে যে বিগত যে আন্দোলন সেখানে যারা অংশীজন রয়েছে, বিশেষ করে ছাত্ররা, তারাও অত্যন্ত ভালো ভাবনা চিন্তা করছেন, তারা ভালো স্বপ্ন দেখছেন। তাদেরকেও ইনকর্পোরেট করতে হবে। শ্রমিকরা আছে, বলেছি বিভিন্ন পেশাজীবী সংগঠন সাথে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ের মধ্যে দিয়ে এগিয়ে থাকে, সংস্কারগুলো এগিয়ে থাকে। জি, তাহলে গত 100 দিনে আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি এবং সেই রোডম্যাপ তৈরির যে প্রক্রিয়া, গত 100 দিনে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে সংলাপ যতটুকু হয়েছে বা আলোচনা হয়েছে, সেটি কি পর্যাপ্ত নাকি কম মনে হয়? না, সেটা আমি তো বলছি যে এটা তো একটা ফিক্সড কোনো বিষয় না, একটা পুরনো বটবৃক্ষের মতো ওই রকমই থাকবে যতটুকু হয়েছে। এটার যে পরিবর্তন হবে না তা তো না, এটা তো বলা হয়। আমি মনে করি রাজনীতি তো হচ্ছে একটা হলো এটা এই ডিনামিক্সটা তো বুঝতে হয়। এটা কখনো স্ট্যাটিক ব্যাপার না, এটাতে ডিনামিক্স চলতেই থাকবে, এটা একটা গতিশীল ব্যাপার। তো সেক্ষেত্রে যতটুকু সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, সংস্কার কীভাবে হবে আলোচনাটা চলতে থাকুক, সংস্কার হোক। পাশাপাশি একটা নির্বাচনের ডেট দিয়ে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়া, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। 100 দিনের যে 100 years 100 days রিকভারি আমরা যেটা রুজভেল্টের আমরা দেখেছি, তো সেই 100 days রিকভারির মধ্যে সাফল্য আছে, ব্যর্থতা কিছুটা।
আমি যেটা বললাম যে সরকার আরো বেশি প্রোঅ্যাক্টিভ হলে, বিশেষ করে মাফিয়াদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, সন্ত্রাস কি নেই মানুষের পাড়ায় মহল্লায় কি চাঁদাবাজি হচ্ছে না, হচ্ছে। তো আরেকটু প্রোঅ্যাক্টিভ পুলিশ প্রশাসন, জনপ্রশাসন তারা যদি ঠিক মতো কাজ করতো তাহলে তো জিনিসটা হতো। এটা তো একটা হোমোজিনিয়াস একটা কান্ট্রি, মনোলিঙ্গুয়াল কান্ট্রি, এখানে সবাই সবাইকে চিনি। সুতরাং এইখানে পুলিশ কেন ব্যর্থতার পরিচয় দেবে, এখানে জনপ্রশাসন কেন ব্যর্থতার পরিচয় দেবে? তারা তো কোন পাড়ায় কে সন্ত্রাসী থাকে, কে চাঁদাবাজি করছে, কে দখলবাজি করছে, এটা তাদের জানার কথা। সুতরাং জানার কথা এইখানে অপরাধ, সন্ত্রাস, মাফিয়া তন্ত্র দমন করা, এটা হচ্ছে আধা ঘন্টার ব্যাপার, 1 ঘন্টাও লাগবে না, আধা ঘন্টার ব্যাপার। কিন্তু শুধুমাত্র সরকারের সদিচ্ছা নিয়ে প্রশাসন, বিশেষ করে সমগ্র প্রশাসন, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী, তারা নির্বিঘ্নে নির্ভয়ে তারা তাদের যে কি বলে আইন প্রয়োগ করবে, এবং সেখানে দুষ্টের দমন এবং শিষ্টের পালনের যে কথাটা আমরা শুনে এসেছি প্রবাদটা, সেটারই আমরা বহিঃপ্রকাশ দেখতে পারবো বা আমরা দেখতে চাই। একেবারে শেষ প্রশ্ন, ছোট একটা প্রশ্ন। সামনে নির্বাচন যখনই হচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে এক ধরনের মন্তব্য বাইরে আছে। অনেকেই বলছেন যে তাদের অংশ নেওয়ার সুযোগ নেই, অনেকে বলছেন যে অংশ নিতে পারে না। তো বিএনপি আসলে কি মনে করে এখানে? দেখুন, সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, সরকার তো দেশ পরিচালনা করছে। এখন এখানে 15.5 বছর যে রক্তাক্ত দুঃশাসন চলেছে, সেখানে তো অপরাধ করেছে তারা যে শাসক ছিল। মানুষ আবার পাশাপাশি ওইটাও দেখতে যাচ্ছে যে ট্রাইব্যুনাল করে এদের অপরাধীদের বিচার যেটা করা সেটা করবে, আর বাদ বাকি যে কিছু করবে না করবে এটা হচ্ছে সরকারের সাথে আরো বড় জোড়ার বিষয়, এটা সরকারি সিদ্ধান্ত, তা আমাদের কোনো সিদ্ধান্ত নেই। অনেক সময়